একজন ছাত্র তার টিচারকে জিজ্ঞাসা করল, ভালোবাসা কি? শিক্ষক বলল, আমি তোমার উত্তর দেব, কিন্তু তার আগে তোমাকে একটি কাজ করতে হবে। আমাদের স্কুলের সামনে যে ভুট্টার ক্ষেত আছে, তুমি সেখানে যাও এবং সবচেয়ে বড় ভুট্টাটি নিয়ে এসো। কিন্তু একটা শর্ত আছে, তুমি সবচেয়ে বড় ভুট্টাটি খুঁজে নিয়ে আসবে এবং খুঁজতে খুঁজতে যে ভুট্টাটি পেছনে ফেলে গেছো তা আর নিতে পারবে না। ছাত্রটি মাঠে গেল এবং ভুট্টার ক্ষেতের প্রথম সারিতে খোঁজা শুরু করলো। সেই সারিতে একটা বড় ভুট্টা ছিল, কিন্তু সে ভাবল হয়তো সামনের সারিতে আরো বড় কোনো ভুট্টা তার জন্য অপেক্ষা করছে। পরে যখন সে মাঠের অর্ধেকের বেশি খোঁজা শেষ করলো, তখন বুঝতে পারলো এদিকের ভুট্টাগুলো ঠিক অতটা বড় নয় যেটা সে আগে খুঁজে পেয়েছিল। ছাত্রটি বুঝতে পারল যে সবচেয়ে বড় ভুট্টাটি সে পেছনেই ফেলে এসেছে এবং এজন্য তার অনুশোচনা শেষ থাকলো না। তাই সে খোঁজা বাদ দিয়ে খালি হাতে টিচারের কাছে ফিরে এলো। টিচার তাকে বলল, এটাই ভালোবাসা। তুমি হয়তো জীবনে কাউকে খুঁজে পেয়েছো, কিন্তু তবু আরো ভালো কাউকে পাওয়ার আশাই যদি খুঁজতেই থাকো, এমন একদিন আসবে যেদিন তুমি উপলব্ধি করতে পারবে যে তোমার জন্য সবচেয়ে ভালো মানুষটিকে তুমি পিছনে হারিয়ে ফেলেছ। তখন আর তাকে ফিরিয়ে পাবে না, কোনো উপায় নেই, থাকবে না কখনোই। এটা ভালোবাসা থাকবে না। এটাই হলো ভালোবাসা। অর্থ, সম্পদ, টাকা পয়সার সম্মান, ভালোবাসা যা পেয়েছি তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। কারণ সামনে কি আসছে সেটা আমরা কেউই ভালো জানি না। যেটা আছে সেটাই ভালো, যেটা আসছে সেটা তার থেকে আরো বেশি খারাপ হতে পারে। এজন্য যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা অনেক বেশি ভালো। গল্পটি আমার অনেক ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম।